الله الذي لم يزل عالما قديرا حيا سيدا بصيرا أشهد أن لا إله إلا الله وأكبره تكبيرا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى في كلامه المجيد وفي القرآن الحكيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا وعاقبة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات قالوا لا يبقى من كرامه شيء قال فكذلك مسار الصلاة في المسجد يمحو الله بهم الخطايا উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবর্গ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলের করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, অন্যান্য জুমার নাই
আজকের জুমাতেও আপনাদের সম্মুখে প্রবাদানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাঠ থেকে প্রথম একটা আয়াত পাঠ করেছি। প্রথম আয়াতের কিছু অংশ সূরা আল-আনকাবুত আয়াত নম্বর 45, আর দ্বিতীয় আয়াতটা পাঠ করেছি সূরা তাহা এই সূরার 132 নম্বর আয়াত পাঠ করেছি। আর আল্লাহ পাকের নবীর মুখমিশ্রিত বাণী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, বুখারীর হাদিস একটা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহুর রহমান আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন দুটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসটাকে সামনে রেখে কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহুর রহমান। প্রিয় উপস্থিতি, দিন যতদিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমাদের মাঝে আমাদের নিকট থেকে বা আমাদের যে ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম থেকে আমরা অনেক দূরে। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম যে শান্তি দিতে পারে, ইসলামে যে মুক্তি আছে, ইসলামে যে কল্যাণ আছে, এই কথাগুলোকে আমরা ভুলে যেতে বসেছি, ভুলে যাচ্ছি। এই পার্থিব জগৎকে নিয়েই, দুনিয়ার জীবনকে নিয়েই আমরা কৌতূহল তথা আনন্দে মোহে মেতে রয়েছে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের পরে আর একটা জীবন আছে, সেটা অনন্তকালের জীবন। এই দুনিয়া মোহ শুধুমাত্র ধোঁকার বস্তু, আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে এই দুনিয়ার মোহ। আমাদের দাদু দাদাই, নানা নানি, আত্মীয় স্বজন, বাপ দাদা দেখছি আমরা একের পর এক সব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছি, আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলি। এই দুনিয়া একটা ধোঁকার বস্তু, কিন্তু তারপরেও আমরা দুনিয়াকে খুব আঁকড়ে ধরে আছি, খুব আঁকড়ে ধরে আছে দুনিয়াকে। ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা। আরে টাকা পয়সা তো রোজগার করতে হবে, রোজগার করে খেতে হবে হালাল উপায়ে, ব্যবসা বাণিজ্য করে খেতে হবে হালাল উপায়ে, জমি জায়গা চাষ করতে হবে হালাল উপায়ে, চাকরি বাকরি অনেক কিছু ব্যবসা বাণিজ্য সব হালাল উপায়ে উপার্জন করে জীবনযাপন করতে হবে, সংসার চালাতে হবে। কিন্তু আমরা এই দুনিয়া করতে গিয়ে পরকালকে একদম ভুলে যাচ্ছি। আয়াতটা পাঠ করেছি প্রথম, আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আমরা বিশেষ করে আমরা মুসলমান বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মূলত 5টা জিনিস খরচ করেছেন। 5টা: নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো যারা যাকাত দিবেন, যাদের অর্থ আছে তারা যাকাত দিবেন। যারা হজ করবেন, যাদের রাস্তা খরচ আছে তারা হজ করবেন। আর কালেমা, নামাজ, রোজা, এই 3টে হচ্ছে ধনী আমির সকলের জন্য। আজকে আমরা নামাজ, আমাদের মাঝে নামাজ বিদায় নিয়ে নিয়েছে। কজন মুসল্লি আছে আমরা নামাজ সঠিকভাবে পড়ছি? আমাদের ঘরের ছেলেরা আমরা সব নামাজ নামাজ হারা হয়ে গেছে। নামাজ সম্পর্কে কিছু কথা আলোচনা। আল্লাহ পাক বলছেন, নবীকে হে নবী তেলাওয়াত করো, বহির মাধ্যমে যে পুস্তকখানা, যে কিতাবখানা তোমার নিকটে অবতরণ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবখানা তোমার উপর নাযিল করা হয়েছে, এই কিতাবখানা তুমি কি করো? তিলাওয়াত, পাঠ অধ্যয়ন করো। আকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলছেন নবীকে, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা নামাজ অশ্লীল, অশালীন, বুরাই, যত রকমের খারাপি, সমস্ত অশ্লীল, বুরাই, অশালীন কাজকে নামাজে রুখে। আজকে আমাদের মধ্যে নামাজ নেই, আমরা নামাজ ত্যাগী হয়ে গেছি, যার জন্য আমাদের মাঝে অশ্লীল কাজ দেখা দিয়েছে। সে কি এক প্রকারের অশ্লীল? হাজারো ধরনের অশ্লীল কাজ। আজকে বেনামাজি সুদখোর, আজকে বেনামাজি মদখোর, আজকে বেনামাজি ব্যভিচারী, বেনামাজি আত্মসাৎকারী, বেনামাজি ধোঁকাবাজ, হাজারো রকমের অপরাধ, অপরাধের শেষ নেই। অপরাধের শেষ নেই। এবং যারা আমরা নামাজও পড়ি, যারা, তাদের মধ্যে অনেক রকমের কুসংস্কার দেখা যায়, অনেক রকমের খারাপি, বুরাই দেখা যায়। কারণ নামাজ পড়ি, কিন্তু নামাজের দাবি নই। নামাজ আমার দাবি, লোক দেখানো, মানুষ দেখানো, আমরা অনেকেই নামাজ পড়ি, যার জন্য আমাদের মধ্যে এরকম নামাজের কাছ থেকে অনেক খারাপি, বুরাই দেখা যায়, অনেক অশ্লীল কাজ দেখা যায়, মিথ্যা কথা বলতে শোনা যায়, হিংসা করতে দেখা যায়, অপরকে কি করে দমন করতে হবে সেটা তার মধ্যে দেখতে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ধরনের তার মধ্যে হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কাজ লিপ্ত। আল্লাহ বলছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যারা প্রকৃত নামাজি, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে খাওয়া করে, আর আল্লাহর প্রেমে পাগল হয়ে যারা নামাজ পড়ে, এরা কোনদিন অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশালীন কাজ করে। আপনি দেখবেন, প্রমাণ করবেন একজন ভালো মানুষ যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, মনোযোগ সহকারে নামাজি, তার মধ্য থেকে দেখবেন তার তাকওয়াই, তার পরহেজগারি, তার চেহারাটাই দেখলে মানে আলাদা রকম লাগবে, নুরানি নুরানি লাগবে। আর যারা বেইমানি করে, শয়তানি করে, গায়ে মদ খায়, ব্যভিচারী করে, তাদের চেহারার দিকে তাকালেই মনে হবে যে একজন পাপিষ্ট। তার চেহারা নুরানি লাগবে না, নুরানি তার চেহারার মধ্যে পাওয়া যাবে না, নূর দেখতে পাওয়া যাবে না, নূরের যে একটা অভাব সেটা দেখতে পাওয়া যাবে না। বেনামাজির চেহারায় নূর আসতে পারে না। দ্বিতীয় আয়াতটা পাঠ করেছে, আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা তাসআলুকা রিজকান ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলছেন, এটা আবার এসে গেল, যারা আল্লাহ নামাজ পড়া বলবেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আল্লাহ পাক এখানে হুকুম করেছেন যে তোমার পরিবার পরিজনকে, তোমার আওলাদদেরকে, তোমার সন্তান সন্ততিদেরকে নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো, নামাজ শিক্ষা দাও। আপনি তো বাবা হয়েছেন, আজকে 2, 4, 5টা ছেলে মেয়ে, আপনি বাবা। বলুন তো, আপনার ছেলে 14, 15, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আপনি কি আপনার ছেলেকে নামাজের কথা একটা বলছেন? কজন বলছেন? কজন বলেছেন? অথচ ওই বেনামাজিকে সাথে করে নিয়ে আপনি ঘর সংসার, বাড়ি গাড়ি, অট্টালিকা, দালান কোঠা, দোতলা সব কিছু করছেন, পাঠিয়ে দিচ্ছেন ব্যাঙ্গালোর, দিল্লি, পাঞ্জাব খাটছে, আর টাকা নিচ্ছে, আর বাড়ি গাড়ি করছেন, আর মাস কিছু করছেন। বাঁচবেন আপনি? বাঁচবেন না। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার সন্তান সন্ততিকে নামাজের শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নামাজের ট্রেনিং দাও। মুরু আওলাদাকুম বিস-সালাত। তোমার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যাবে, দাঁত যখন উপড়ে যাবে, দুধে দাঁত, তখন নামাজের হুকুম করো। মুরু আওলাদাকুম বিস-সালাত। আর যখন 10 বছরের হয়ে যাবে, নামাজ পড়ে না যখন, তখন তাকে কি করো? হালকা হালকা শাসন করো। দরকার হলে ছড়ি ঘোরাতে হবে, ছড়ি, চাবুক ঘোরাতে হবে আপনাকে। না তো আপনি বাপ, ছেলে মেয়ে আপনার নামাজ পড়ে না, আপনার পরিবার পরিজন নামাজ পড়ে না, আপনি সিদ্ধা কপালে ভর্তা ফেলে দিয়ে আপনার পরিত্রাণ নেই। যেহেতু আপনি সবকে নিয়ে, পরিবারকে নিয়ে আপনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকান। আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ খেতে চাই নাকি আমাদের কাছে? লা নাসআলুকা রিজকান। বরং আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেন। রিজিক দাতাকে আল্লাহ, আল্লাহ আমাদেরকে দেন। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর পরিণামে কল্যাণ তাকওয়ারই হয়ে থাকে। যারা তাকওয়াই, পরহেজগারি, আল্লাহওয়ালা, তাদেরই কল্যাণ হবে। যারা নামাজি, যারা রোজাদার, যারা পাপ ফেলে, পাপ ফেলে, যেরকম চিন্তা ভাবনা করে ফেলে যে এখানে গেলে আমার অন্যায় হয়ে যাবে, পাপ হবে, এটা করলে আমার গুনাহ হবে, এই কাজে আমি যাব না, এরকম করে যারা মানে চলে, তাদেরই কল্যাণ হয়।
আর যারা চিন্তা ভাবনা করে না, যা ইচ্ছা তাই করে আর দুনিয়ায় জীবনযাপন করে, এদের পরিণামে কিন্তু কল্যাণ হবে না। এদের পরিণাম খুব ভয়াবহ, ভয়াবহ। আল্লাহ সময় গুরুত্ব সম্পর্কে, নামাজের মহত্ব সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, কোন একটা বাড়ির পাশে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আর ওই নদীতে যদি কোনো এক ব্যক্তি দৈনিক 5 বার করে গোসল করে, 5 বার করে যদি গোসল করে, আল্লাহ নবী বলছেন যে তার শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে, মলমূত্র থাকতে পারে? আল্লাহ রাসূল বলছেন, স্পষ্ট বলছে আল্লাহ রাসূল বলছেন, তার শরীরে কি কোনো মলমূত্র থাকতে পারে? তার মধ্যে কোনো আর গুনাহ ভাবে থাকতে পারে না, যেমন কোনো গুনাহ। আজকে আমরা নামাজ হারা হয়ে গেছি, যার জন্য আমাদের মাঝে, আমাদের মধ্যে এত জঘন্য কাজ হচ্ছে, মদ চলছে, জুয়া চলছে, হাজারো হাজারো মোবাইলে জুয়া চলছে, জুয়া, এইসব অশ্লীল কাজগুলো হচ্ছে। আজকে যদি আমরা প্রকৃত নামাজি হতে পারি, তাহলে নামাজের মধ্যে এমন একটা শক্তি আছে যে সমস্ত বুরাই অশ্লীল কাজকে নামাজের মধ্যে, আজকে নামাজ নেই, যার জন্য সমাজে চলছে হাহাকার, দেশে চলছে হাহাকার, অশান্তি বিরাজ করছে সারা দুনিয়াতে। আজকে যদি ভালো মানুষ বলে যদি আমরা পরিচয় দিতে পারি, আজকে ভালো হয়ে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে, আমাদের পরিবেশটা হবে একটা জান্নাতি পরিবেশ, একটা জান্নাতি সুস্থ সমাজ হয়ে উঠবে আমাদের মধ্যে। আমরা যদি সবাই যদি অন্যায় থেকে যদি ঝাঁটা মেরে, লাঠি মেরে যদি সুস্থ পথকে যদি বেছে নিই, তাহলে সমাজের মধ্যে কোনো অবিচার, হাহাকার, কোনো অশান্তি থাকতে পারে না, হবে না। যত রকমের অশান্তি, যত রকমের হাহাকার, যত রকমের গণ্ডগোল মূল হচ্ছে আমরাই, যেহেতু আল্লাহর বিধানকে আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের মধ্যে, আমাদের মাঝে একটা অশান্তি বিরাজ করছে, অশান্তি হাহাকার আমাদের মধ্যে হচ্ছে। আমি আমার জামাতবাসীকে অনুরোধ করব যে আমরা পাক্কা সাচ্চা নামাজি যেন তৈরি হয়ে যেতে পারি। আজকে আমরা খালেস অন্তরে তওবা করব, তওবা করে আজকে আমরা শপথ গ্রহণ করে এই মসজিদ থেকে বের হয়ে যাব যে আমরা আর জীবনে নামাজ ত্যাগ করব না, আমরা নামাজি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ। আমরা যেগুলো ভুল কাজ করি, যেগুলো ভুল পথে আমরা চলি, সেই ভুল পথগুলোকে আমরা বর্জন করব, সেগুলোকে আমরা ছেড়ে দিব, সেগুলোর মুখে লাথি মেরে আমরা সরল সহজ পথ বেছে নেব, সরল সহজ পথে চলব। আজকে আমরা তওবা করব, সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, সরল সঠিক পথে চলার আল্লাহ তুমি তৌফিক এনায়েত করো, সরল সঠিক পথ অবলম্বন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ, যেন আমরা সরল সঠিক পথে চলতে পারি, আমরা যেন সকলে নামাজি হতে পারি। যারা আমরা ফজর কাজা করি, ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজে এসে দেখা যায় এতগুলো, বিশেষ করে এই মসজিদের কথা বলছি, এই জুমার মসজিদ, এই মসজিদে অন্যান্য মসজিদের অবস্থাও জেনেছি, জানছি, 2 জন 5 জন 4 জন মুসাফির ফজরের নামাজ পড়ে, 5 জন 7 জন মুসাফির আর ফজরের মুসাফির সারা রাত আপনি মোবাইল টিপবেন। যুবকের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, সারা রাত তুমি মোবাইল টিপবে, অশ্লীল ছবি দেখবে, অশালীন ছবি দেখবে, ন্যাক্কারজনক ছবি দেখবে, আর ছবি দেখে 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 তুমি
তুমি রাতকে যাপন করবে, আর রাত যাপন করে তুমি 1:30 2টা 2:30টার সময় ঘুমাবে, আর তুমি ফজর কাজা করবে। আল্লাহ ওই বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো ওহে মুসলমান, নামাজেতে কবর মাঝে করবে আলোদান। নামাজ পড়ো, নামাজ পড়ো ওহে মুসলমান, নামাজেতে হাসর মাঠে পাবে উচ্চমান। নামাজিরা নামাজ পড়ে দেখি পাই কত, আর বেনামাজি বসে থাকে অমুসলিম ভাইদের মতো। অমুসলিম হয়েছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ প্রতিষ্ঠা করো আর মুশরিক হয়ে যেও না, মুশরিক হয়ে না। তার মানে নামাজ না পড়লেই, যারা নামাজ ত্যাগী, কাতি নামাজ ত্যাগী, যারা জীবনে নামাজের ধারে কাছে যায় না, এর আগে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ইন্নামাল মুশরিকিনা নাজাসুন বলা হয়েছে। আর যারা মুশরিক এরা হলো নাপাক, এরা হলো অপবিত্র। তুমি মুসলমান, আর মুসলমান হওয়ার পরে তুমি নাপাক হয়ে যাবে, তুমি অপবিত্র। না তুমি নামাজ পাক সাফ হয়ে নামাজ পড়বে করে তুমি মুসলমান হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম